ফাঁসায় দিতে পারে। ফাঁসায় না দিলে তোর একদিন লাগে বেরোতে। ওর মতলব ভালো না কর্তা, আপনার ছেলেগের কন জমি টমি বুঝে নিতে। জয় শিলারকে হাত তুলে না তো? কি যাতা বলছো? আর গালমন্দ যদি না করি? হ্যাঁ, গালমন্দ করবো না কিসের জন্য? তোমাদের বাড়ি চাকর আমি খাই দাই, ওই যে ভাত তো তাহলে হজম হবি না। এতদিন ধরে বাবা বলে আসতেছিল তুমি এসে আমাকে খেদাই দিবা। ওই শালা তো দিয়ে সব জায়গায় ভাব পাইতে বসে আছে। সংসার করলে এরকম একটু ঝগড়াঝাটি হয়, নাহলে লাইফটা পাঞ্চে হয়ে যায় না। তুই যখন বুঝিস তাহলে নিজেরা ঝগড়া করিস কেন? পাঞ্চে ভাবটা কাটানোর জন্য। আবার হঠাৎ করে আপনি বলা শুরু করলে কেন? আমি তো সবসময় আপনি করেই বলি। শোনো, অফিসে তো যাওনি, কি হয়েছে? এখন বাচ্চাদের স্কুলে অন্তত পক্ষে আনতে যাও। পরে যাই। এখন ছুটি হয়ে যাবে, যাও রেডি হও, আমি দেখি। বাবা, সোমু ভাইকে মার কাছে নিয়ে যাচ্ছিলাম। ও তো ঘুমাচ্ছে, আমরা বরং ড্রাইভার নিয়ে গিয়ে বসি। ঠিক আছে, তোমরা বসো, আমি চা নাস্তা নিয়ে আসি। দ্যাটস নাইস। চল। বুঝলে, তোমার ওই আমেরিকা যাওয়ার কথাটা আমি শৈলীকে বলেছি, ও তো মোটেই রাজি না। বললো আপনি এখনই বলতে গেলেন কেন? মানে আমি তো কোনো সিদ্ধান্ত নেইনি, মানে প্ল্যানটা মাথায় ঘুরছে। তোমার মা রাজি হয়নি? না। ওনার শরীর কেমন আছে? আছে একরকম। তোমার মাকে একদিন নিয়ে এসো। শৈলীর ইচ্ছে ও নিজেই তোমার মাকে বলে দেবে তোমাকে যেন আমেরিকা না পাঠায়। হ্যাঁ, সোমু ভাই আমেরিকা যাচ্ছেন বলেননি তো? না, সেটা তেমন কিছু ফাইনাল হয়নি আসলে। এছাড়া গেলে ক্ষতি কি? ছেলেরা কি আর চিরকাল ঘরে বসে থাকে? না, সেটা তো ঠিকই। ছেলেদের আমরা ঘরে আটকে রেখে ওদের ক্ষতিই করি, কিন্তু তোমরা দূরে গিয়ে সব পর হয়ে যাও কেন? এই দেখো ছেলে চিঠি। না না না, চিঠি দেখাতে হবে না। আপনি মুখে বলেছেন, আমি তাতেই বুঝতে পেরেছি। না না, এই আর কি, এগুলো নিয়ে এখন ঘুরে বেড়াতে হয়। বাবা লন্ডন যাচ্ছেন, কিন্তু তাতে কোনো লাভ টাভ নেই। মার ধারণা মা যেতে পারলে হতো। আরে কি করে যাবে? ও তো নড়াচড়াই করতে পারে না, এ ঘর থেকে ও ঘর যেতে পারে না, অত দূর যাবে কি করে? না, তুমি জানো তুই তো আমার কোনো আবদারই রাখছিস না রে বহেরু। সি 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 সি, কি করছেন কর্তা? আবদার কি বলছেন? আদেশ করেন। এই যে আমার বাস্তু ভিটাতে একটা ঘর তুলতে চাইলাম, তুই তো কানেও নিলি না কথাটা। আরে সত্যি সত্যি চাইলে তুলে দেব। এই যে তুই রাত বিরাতে খেয়ে দিয়ে আসিস, এটা আমার একদম ভালো লাগে না। নিজে তো খাচ্ছিস, আবার ওই পালানটাকে উস্কে দিচ্ছিস। জমি জমা নিয়ে আমি খুব দুর্ভাবনায় আছি কর্তা। ওই কোকোটারে জেলে ভর্তি হবে। কি হলো, দাঁড়ায় গেলেন যে? চিড়িয়াখানায় তো অনেকদিন মন দিতে পারিনি, তাই ভাবছি। আবার কোন পাগলামি ঢুকলো মাথায়? কর্তা, একটা লোকের সন্ধান পেয়েছি। কি আশ্চর্য জানেন, মাটি ছাড়া গাছ গজিয়ে দিতে পারে। মাটি ছাড়া গাছ গজানোর তোর দরকারটা কি? তোর কি জমির অভাব? তা না, মানে ওর কাছে মনে করেন কায়দাটা শিখে রাখলি পরে, তারপরে নিজেদের প্রয়োজনের সময় সেটা করা যাবে। চলেন। কি হলো, চলেন, দাঁড়িয়ে পড়লেন কেন? দেখবেন না? বুঝলে সমু, ছেলেকে নিয়ে আমরা এত ভাবি বলেই ছেলে আমাদের আর পছন্দ করছে না। ছেলেরা একটু বয়স হলেই বাবা মার অতিরিক্ত স্নেহকে ভালো চোখে দেখে না। ওরা তখন আরো অনেকের মনোযোগ আর ভালোবাসা আশা করে, কিন্তু এই সাইকোলজিটা শৈলী মানতে চায় না। মার বোন তো মানতে একটু সময় লাগবে। তাছাড়া একবার চোখের দেখাটা দেখতে পারলে ইমোশনটা হয়তো চলে যেত। যাই দেখি, দেখা হোক, তারপরে আসতে বলবো।
আমি একটু উঠি, হ্যাঁ? তুমি কিন্তু আমাদের সাথে খেয়ে যাবে। আঙ্কেল আমার একটু তাড়া ছিল। কিসের তারা? মাকে না দেখে তো আর যাবেন না, তাই না? হ্যাঁ, তুমি বসো। আর একটা চা দেবো? না, এখন আর চা খাবো না, বরং তোমার সাথে কিছুক্ষণ গল্প করি। বলো, তোমার কথা বলো। কি বলবো? এই যে কর্তা, এই জায়গাটা টাকা দেখ। তোর পাগলামি যে আর কত দেখে যেতে হবে কর্তা, এখন মাটি যতই থাকুক, মাটির একদিন টান পড়বে এই পৃথিবীতে। সেই দিন তারাদাস মাস্টার বলতেছিল না যে এত মানুষ জন্মাবে যে মানুষ গায়ে গায়ে দাঁড়িয়ে থাকতে হবে, মানুষ শোয়া বসার জায়গা পর্যন্ত পাবে না। মাটির যখন পৃথিবীতে এতই টান পড়বে, তাই ভাবলাম মাটি ছাড়া গাছ কিভাবে জন্মায় সেটা শিখে রাখা ভালো। তুই তো দেখি সেই মোড়লের মতো কথা বলছিস রে। কার কথা কইতেছেন কর্তা? আরে ওই যে উত্তরপাড়ার মোড়ল, তাকে একদিন মেঘু বলেছিল, দাদা এত মাছ মাংস খাবেন না, শরীরে টক্সিন হবে, আর একবার অসুখ হলে সহজে ছাড়বে না, এসব খাবেন না। তো সে মোড়ল কি বলেছিল জানিস? কি? আরে ডাক্তার, যদি মাছ না খাবো তাহলে নদী, পুকুর, সমুদ্র সব তো মাছে মাছময় হয়ে যাবে। তখন নৌকাই বা চলবে কি করে, আর জাহাজই বা চলবে কি করে? আর ডুব দিতে গেলেই তো খালি মাছের সঙ্গে ধাক্কা লাগবে। আর ছাগল গরু এগুলো যদি না খাই, মাঠ ভর্তি তো খালি গরু আর ছাগল আর ছাগল আর গরু, মে মে ভ্যা টো টো ভো ভো করতেই থাকবে। ভইরে যাচ্ছে। খুব তো হাসছিস, শুধু তোর পাগলামি দেখো মানুষ ঠিক এরকম করে হাসে। আচ্ছা কর্তা, তাহলে ওই তত্ত্বটা কম দেখি একটু। এই তো চিরকাল কেবল তত্ত্ব শুনতে চাস, কিন্তু মাথায় তো তোর কিছুই ঢোকে না। শোন, এই গায়ে গায়ে মানুষ দাঁড়িয়ে থাকবে, শোয়া বসার জায়গা হবে না, এটা কোনোদিন হবে না। তার অনেক আগেই মানুষ মানুষের মাংস খেতে শুরু করবে। ও, তাহলে তো খুব সমস্যার কথা কর্তা। তোর আবার সমস্যা কিসে? তুই তো তোর পাগলামি করে যাবি, পাগলের তো কোনো সমস্যা নাই। আমি চললাম, তুই তোর ওই হাওয়ার মধ্যে গাছ লাগা, মাটি ছাড়া গাছ লাগাবি তো লাগা। এই যে এই যে বিশাল জায়গা, এখানে মাটি ছাড়া গাছ, মাটি ছাড়া উদ্যান তৈরি হবে। হ্যাঁ, কাজটা করতে পারলি তখন সবাই টাসকি লেগে যাওয়া, বুঝে নাই কো? হ্যাঁ, কোনো কথা বলবো না আপনার সাথে। কেন? কেন আবার? আপনার কোনো কথাই আমি আগে জানতে পারি না, অন্যের মুখ থেকে শুনতে হয়। ও, আমেরিকা যাওয়ার প্রসঙ্গে বলছো? সেটা তো আমি আমার ইচ্ছের কথা বলেছি। আপনার এই ইচ্ছার কথাটা আমি আগে জানলে কি হতো? আমার ইচ্ছা না আপনি আমেরিকা যাবেন। আচ্ছা ঠিক আছে, যাব না। চল একটা কাজ করি, মধুমিতার ওখানে যাবে? আপনি মনে হয় ওর কথা অনেক ভাবেন, তাই না? খুব খারাপ লাগে মেয়েটার জন্য, তবে একটা কথা কি জানো, ও কিন্তু তোমাকে অসম্ভব ভালোবাসে। কি করে বুঝলেন? সেদিন চট করে আমার হাতটা ধরে বললো কি, তুমি অসম্ভব ভালো একটা মেয়ে, আমি যেন কখনো তোমাকে কোনো কষ্ট না দিই। কি বোকা দেখো তো মেয়েটা, আমি তোমাকে কষ্ট দিই আর কি, কেউ না। আমি আজ উঠি। সে কি মান আপনাকে কিছু খেয়ে যেতে বললো? আরেকদিন। আরেকদিন আসবেন তো? না এসে উপায় আছে? আসবেন।
আরে কি ব্যাপার? হ্যাঁ, তোমাদের এত খুশি খুশি লাগছে? ঠিক আছে, এখন থেকে বাবাই তোমাদের স্কুল থেকে নিয়ে আসবে। মারে বাবা চাকরি আছে না, চাকরি না করলে আইসক্রিম খাবো কিভাবে? কি রে, তোকে না বলেছিল আইসক্রিমের কথা না বলতে? আমি বলেছি নাকি? না তো, ও তো বলেনি। যাও মা, কাপড়টা ছেড়ে গোসল করে নাও। আসো। কি ভালোবাসা জমিয়ে রাখো, এখনই ফুরিয়ে গেলে বুড়ো বয়সে করবে কি? তুমি না তো পানসে। আরে আমার স্বামীটা কি দিনে দুপুরে ভূতে পায় না, রাত্রে খালি স্বপ্ন। আবার তোমাদের বাসায় এলাম, তুমি কিছু মনে করছো না তো? তাই মনে হয়? না, আমি ওই রিখিয়াদের বাসায় গিয়েছিলাম, বাসায় ফিরতে কিন্তু ইচ্ছে করলো না, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আমার সাথে দেখা করতে আসতে হলে এত কৈফত লাগবে না সমু ভাই। আর আমিও যে অপেক্ষা করি না সেটাই বা বলি কি করে? তোমার বন্ধুর লেখাটা আজকে চোখে পড়লো, প্রতিরোধ, প্রতিশোধ, প্রতিবাদ, কমরেড, গড়ে তোলো ব্যারিকেড। জিতুর লেখাটা? ও তো অনেক অতীত। শুনেছি এখন নাকি পাগলের মতো ঘুরে বেড়াই। দেখা হয় না, আমার কিন্তু এখন ওকে মনে পড়ে ওই লেখাটার জন্য না। তাহলে? ওই যে বললো, বাঁচতে তো বড় ইচ্ছে হয়, কিন্তু মরবার দরকার হলে মরতে হবে না। চা খাবে? বাহ, নিচ থেকে বললেন। বারবার ভালো লাগা বাড়িয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না সমু ভাই। বসেন, আমি আসছি। এত খুশি কেন রে বাবু? বিন্দু, তোর জন্য একটা ভালো খবর আছে রে, সেই জন্যই। কি? দাদা কলো তখন নাকি তোর সংসারে পাঠাই দিবি। এটা কি ভালো খবর হলো? ওমা, আমি কবরে যেতে রাজি আছি, কিন্তু ওই হ্যাবলার ঘর করতে পারবো না। তাহলে করে নতুন করে বিয়ে কর, কতজনই তো ঘুরতেছে, তুই তো সবার খেলা দিস। তুই যা না তোর সংসারে, তোরে পাঠাতে পারে না? বলেছিল রে, কিন্তু আমি না করে দিয়েছি। জানিস বিন্দু, কোকো দাদা আসার আগে আমি যে ভয়টা পাতেছিলাম, এখন সে ভয়টা আমার কাটে গেছে। এখন আর এই বাড়ি থেকে আমি সরতেছি না। তাহলে আমার বেলাও তাই হবে। যদি সংসার করতেই হয়, এ বাড়িতে থেকেই করব। আমি আজ উঠি। এখনই যাবেন? যাই। কয়েকদিন পর তো অপারেশন, তারপর কি হবে কে জানে। ব্রেনের অপারেশন বড্ড শক্ত। কয়েকজন অচেনা অনাত্মীয় ডাক্তারের হাতে আমার জীবন। ওরা অনেক ভালো ডাক্তার। ডাক্তারের মুখের দিকে তাকালে আমার বাপির মুখের আদরের কথা মনে হয়। আমার খুব ইচ্ছা অপারেশনটা বাপিই করুক। আমাকে ভুলে যাবেন না তো? তাই কি হয়? যান, এটা শেষ দেখা। না, দেখো আবার দেখা হবে। আসুন তুমি। কর্তা, গোসলের পানি দিয়েছি, গোসল করবেন, আসেন। ওটা কে রে, মেঘুনা? জি কর্তা। ডাকতো। দাদা, কর্তা ডাকতেছে। নমস্কার। কি রে মেঘু, বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছিস? একবার দেখে যেতে ইচ্ছা করে না? ওই নন্দীপুর গিয়েছিলাম, যাতে ইচ্ছা করে না, কিন্তু রুগী ডাকনি না গিয়েও পারি না। যাবি না কেন? রোগী দেখা তো তোর কাজ। আর কাজই বা বলি কেন, এটা তো তোর দায়িত্ব, সেটা তুই করবি না? স্বপ্না কেমন আছে? জি ভালো। তো টাকা পয়সা স্বপ্ন হাতে দিচ্ছিস তো? কি বলেন কর্তা? আরে এই দেখেন টাকা, গিয়ে স্বপ্নার হাতে তুলে দেব, দু হাতে খরচ করবি।
খরচ করতে যে মেয়ে মানুষ কত পছন্দ করে এটা স্বপ্নারা না দেখলে বিশ্বাসই হতে চায় না। শোন, তোর সাথে আমার কথা আছে, তুই থাকিস, আমি গোসলটা সেরে আসি। আচ্ছা আচ্ছা। দাদা, অন্য পকেটে খুঁজলেও টাকা পাওয়া যাবে, তাই না দাদা? মারো এক থাপ্পড়। মারো তো দেখি, চোখে চোখ রেখে তারপর মারতে পারবা? তা চাইলে কি মারা যায় নাকি? কেন যাবি না? মায়া লাগে না? এত মায়া লাগে তাহলে পরে আমাদের কথা শোনো না কিসের জন্য? কি কথা? রাইতে এমন করো কেন? সেটা তোর বৌদিরে ওই শ্মশান থেকে তুই লাইনে জিজ্ঞেস করতে পারিস না? বৌদিরে তুমি এত ভালোবাসো? কই ভালোবাসি কই, মরে যাবার পর ভেবেছিলাম একদিনও বাঁচবো না, কিন্তু দেখ কত বছর ধরে বাইসে আছি না। ভালোবাসলে কি বাঁচতে পারতাম নাকি? তারপরও তোরা চাস না তো, সেই জন্য এখন আর খাই না, প্রায় সাইডেই দিয়েছি। ইস, ওই দিনও তো কোকো দাদার সঙ্গে বসে বসে টানিস। ও তো ওইটাই তো আমার শেষ ছিল। দাদা, হ্যাঁ তোমারে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? তুমি সত্যি করে উত্তর দিবা, কও। আরে ক না, তোর মিথ্যা কথা কি আমার ভালো লাগে নাকি? তুমি তো কোকো দাদার খুনের রাজ সাক্ষী, তুমি সাক্ষী দেবা? তুই কি চাস? আমি কি চাই তুমি বোঝো না? কোকো দাদারে আপন করে পাইছি দাদা, দাদাই এখন আমাকে শেষ আশ্রয়। কিন্তু কাকা যে তোদের আশ্রয় কাইড়ে নিতে চায় নয়ন। কি করতেছো দাদা?